আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফিরে এসেছি পোলাওয়ের একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে মাত্র 10 মিনিটে খুব ঝরঝরে একটা পোলাও রেসিপি শেয়ার করব। আর আমার দেওয়া টিপসগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারা মাত্র 10 মিনিটে এই পোলাওটি তৈরি করে নিতে পারবেন। আর পোলাওয়ের দানা কিন্তু একটা আরেকটার সাথে কোনোভাবেই লাগবে না, অনেক বেশি ঝরঝরে হবে। আশা করছি আমার মতো কাঁচা রাঁধুনি যারা আছেন তাদের ভিডিওটি অনেক বেশি কাজে লাগবে। তো এই জন্য আমি এখানে 2 কাপ পোলাও চাল 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এটাকে কিন্তু অবশ্যই 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে নিতে হবে, তাহলে পোলাওয়ের চালটা অনেক বেশি ফুলে যাবে আর অনেক বেশি ঝরঝরে হবে। তো চুলায় এদিকে একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি বেরেস্তা তৈরি করে নিব। তো কিছুক্ষণ ভালো করে ভেজে আমি এটাকে বেরেস্তা তৈরি করে নিচ্ছি। যখন এটা বেরেস্তা তৈরি হয়ে গেছে তখন আমি কিছুটা বেরেস্তা এখান থেকে উঠিয়ে নিয়েছি। তার বাকি যে পেঁয়াজগুলো রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টা এলাচ আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি। তো এরপর আমি এই চুলাটাকে একটু কমিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বাকি চালগুলো। তো চালগুলো দিয়ে দেওয়ার পর এই চালগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই তেলের মধ্যে ভেজে নিতে হবে। তো চালের গায়ে যে পানিগুলো ছিল সেই পানিগুলো ঝরানো হয়নি, যার কারণে আমি এই তেলের মধ্যে ভেজে নিয়ে এই চালের গায়ের পানিগুলোকে শুকিয়ে নিব। তো খুব ভালো করে আগে চালগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন এই পর্যায়ে পানিগুলোও শুকিয়ে গেছে আর চালটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি অ্যাড করব। তো যেহেতু আমি এখানে 2 কাপ চাল নিয়েছিলাম এই জন্য আমি এখানে 3 কাপ পানি দেব। আর পানিতে আগেই ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য কিন্তু পানির পরিমাণটা খুবই কম লাগবে, কারণ চালটা কিন্তু অনেক বেশি ফুলে ছিল, যার কারণে খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। আর ভিজিয়ে রাখার কারণে কিন্তু পোলাওটা এত বেশি ঝরঝরে হবে যে একটার সাথে আরেকটা লাগবেই না। তো এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ফিরে আসলাম। এই পর্যায়ে কিন্তু চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়নি, কিন্তু এই পর্যায়ে আমাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে তলানিতে লেগে যাবে। তো আমি সব কিছু আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে নিয়েছি। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছিলাম, এটা বলা হয়নি, ক্যামেরা থেকে স্কিপ হয়ে গিয়েছিল। তো ফিরে আসলাম আবারও 5 মিনিট পর। 5 মিনিট পর দেখুন পোলাওটা এত বেশি ঝরঝরে হয়েছে, আসলে আপনারা দেখেই বুঝতে পারছেন, বলে বোঝানোর কিছু নেই। আর এই পর্যায়ে কিন্তু পুরোপুরিভাবে চালটা ফুটে গেছে আর অনেক বেশি ঝরঝরে হয়েছে। তো খুব সহজ এবং সিম্পলভাবেই আজকের এই পোলাও রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। আর আমার দেওয়া টিপসগুলো যদি ফলো করে আপনারা রান্না করেন তাহলে কিন্তু মাত্র 10 মিনিটেই খুব ঝরঝরে পোলাওটি তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি আমার আজকে সহজ এবং সিম্পল ভিডিও রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করতে ভুলবেন না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।